আমার এই ছোটোকালে ৫-৬ বছর কালে আমার ছোটোকালে চোখ একটা নষ্ট হয়ে গেছিল। হওয়ার পর থেকে আপনার এই চোখটা ১৫-১৬ বছর থেকে বাঁকা চোখটা নষ্ট হয়ে গেল। হওয়ার পরে আমি প্রথমে কুষ্টিয়ায় গেলাম চিকিৎসা করতে, তারপরে রাজশাহী গেলাম, খুলনা গেলাম, ঢাকা গেলাম, তাই কাজ হল। তারপরে আবার ভারতবর্ষে গেছিলাম, যে এই কলকাতা মাদ্রাজ যাই চিকিৎসা করেও আমার চোখ ভালো হলো না। তারপরে আইসি আমার আব্বা চাষবাস করতো, কৃষক ছিল আমার আব্বা। ওই তখন চাষবাস করার পর থেকে আমরাও আব্বার সাথে জড়িত ছিলাম এই কৃষক চাষবাস করার। তারপরে চাষবাস করতে লাগলাম। আমার আবাদ করে ধান, মরিচ লাগাই, আপনার পেঁয়াজ টাজ লাগাই, হয় সময়তে আবার আমাদের লস হয়ে যায়, লাভও হয়। কৃষি অফিস থেকে আমার সহযোগিতা করে, পরামর্শ করে, কৃষি আবাদ আরও এগিয়ে যাচ্ছে। কারোর কাছে হাত পাড়াও লাগে না, তা মনোবল আছে আপনার অন্তরে। তো দুইটি চোখ নিয়ে নষ্ট গেছে, অন্তরে তো বোঝা যায় এইটি আমার জমি। আমি যেখানে যা আছে আমার জমি, সব জায়গায় যেতে পারি, দেখাশোনা করতে পারি। কিছু সার মাটি লেসতে হলো মাথায় করে নিয়ে আসি, জমি জায়গায় ফেললি। এখন আমার ধানের জমিতে দাঁড়িয়ে আছে, এই মাঠে এখন বর্তমান ধান আছে। এর আগে ভেও ধান ছিল, আগে ছিল পেঁয়াজ ছিল। পেঁয়াজ তো আমার ডুবে গেছিল। ভালো লাগে কৃষি আবাদের, আমার আল্লাহ খুব ফেভার করে সময়তে দেখি। কৃষি আবাদে জড়িত থাকি। কৃষি আবাদ না করলে চলাফেরা তো প্রতিবন্ধীর কী হবে। কৃষকের পুরে চলি। সহযোগিতা থেকে যাই, সার বীজ এগুলো চাই সরকার থেকে, এগুলো দিলে কত সাহায্য করে, অল্প টাকা কত ঋণ দেয়, সহযোগিতা করে। এগুলো দিয়ে চাষবাস করলে আবাদ টাবাদ করা যায়। আর কিছু এলাকায় প্রতিবন্ধী আছে, তারাও আবাদ করে জড়িত আছে কৃষকের পুরে। সব সময় তার পাশে থাকতে হয়, তার থেকে আমার পরিশ্রম বেশি হয়। আমি ছেলে মেয়ে মানুষ করেছি, কষ্ট করি, আবাদ পানি করি, মানুষের কন্ট্রাক্টভাবে জমি আবাদ করতে হয়, আমাদের টাকা দিতে হয়। তাহলে আমাদের যদি সরকার থেকে কিছু হেল্প করে, তাহলে তো আমরা আরও আগে যেতে পারবো। আমার ভালো লাগে। কেন ভালো লাগে? মানুষের ভিক্ষা করার কাজ তো ভালো না। আর তার সাথে আমি সহযোগিতা করি, আমি নিজে পরিশ্রম দিই, তাহলে তো আমার আরও কুটুম সাক্ষীত আছে, আমার জামাই জিয়া আছে, তাদের কাছে আমার একটা মান আছে। আর যখন একটা ভিক্ষার পথে যাবে, তখন কি আমার মানটা থাকবে?